হ্যাঁ বল। হ্যাঁ কিরে, ওরা কি আমাদেরকে ভাগ দিব না? ওরা একই সব মাইরা খেলবো না? আরে কেন দিব না? শুয়োরের বাচ্চা, আমাকে কেন মেরেছিলি বল? এই বল, তোকে কে পাঠিয়েছিল? এই বল। রঞ্জু, রঞ্জু, এই রঞ্জুর বাচ্চা বেরিয়ে আয়, আজ আমি তোকে খুন করে ফেলবো। এই রঞ্জু, এই রঞ্জুর বাচ্চা বেরিয়ে আয়। এই আপনের বাচ্চা, তুই আমার বাড়ি পর্যন্ত এসেছিস, আজ আমি তোকে কবর দিয়ে দেব। দরজা খুলে দাও, আমাকে আমার আপনের কাছে যেতে দাও। দরজা খুলে দাও, আমাকে আমার আপনের কাছে যেতে দাও। দরজা খুলে দাও। রঞ্জু, রঞ্জু, ভেতরে যা, ভেতরে যা। তুমি তাহলে আপন? জি। তোমার এত বড় সাহস, আমার বাড়িতে এসে আমার ছেলের গায়ে হাত তুলতে তোমার বুক কাঁপলো না? যারা অন্যায় করে বুক তাদেরই কাঁপে, আমি কোন অন্যায় করিনি। কি করো তুমি? পড়াশোনা। বাবা কি করেন? বেঁচে নেই। মা? কলেজের টিচার। কত টাকা বেতন পান তোমার মা? তা জেনে আপনার কি দরকার? দরকার এই জন্য যে তুমি আমার মেয়েকে ভালোবাসো। তোমাদের সারা মাসের যা সংসার খরচ, আমার মেয়ের হাত খরচ তার থেকে অনেক বেশি। আপনার মেয়ে কত টাকা খরচ করে তা একান্তই আপনার বিষয়। আমার মেয়ে যদি তোমার বাড়ির বউ হয়ে যায়, তখন তার কিভাবে চলবে? আমার বাড়িতে যে বউ হয়ে আসবে তার কিভাবে দিন চলবে সেটা একান্তই আমার বিষয়। বড় বড় কথা বলো না। টাকার কাজ কোনোদিন কথায় হয় না। পৃথিবীতে টাকা ছাড়া এক পাও চলা যায় না। টাকার চেয়েও দামি দুনিয়াতে অনেক জিনিস আছে। যেমন? যেমন বয়স। আপনার সমস্ত সম্পত্তির বিনিময়েও কি আপনি আমার বয়সে ফিরে আসতে পারবেন? কোনো দিনও পারবেন না। তোমার সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। যেদিন তুমি আমার মেয়ের উপযুক্ত হয়ে আসতে পারবে সেদিনই এসো। আমার আসবার প্রয়োজন নেই। টাকার চেয়ে জীবনের মূল্য যদি বেশি হয়ে থাকে, টাকার চেয়ে ভালোবাসার মূল্য যদি বেশি হয়ে থাকে, তাহলে আপনাকে আমার কাছে আসতে হবে। আমার মনে হয় তোমার মেয়ে ভুল করেনি মোহনার মা। পুরুষের যদি পৌরুষ না থাকে তাহলে তো সে পুরুষই না। আপন ছেলেটি সেই রকম ছেলে যার পৌরুষ আছে, ব্যক্তিত্ব আছে। কোথায় গেল? আপন, আমি তোর জন্য অপেক্ষা করছি। বলো মা। আপন, দীর্ঘদিন ধরে আমরা এই বাড়িতে আছি। তুই যেমন আমার সন্তান হিসেবে এই বাড়িতে বড় হয়েছিস, এই বাড়ির আরেকটি মেয়েও তেমনি আমার সন্তানের মতো আমার চোখের সামনে বড় হয়েছে। চিল শকুনের তালা খেয়ে ছোট্ট পাখিরা যেমন মায়ের পাখার নিচে লুকায়, তেমনি ওই মেয়েটিও সেই ছোট্টবেলা থেকে
তার আনন্দ বেদনার সংকটে আমার বুকে এসে ঠাঁই খুঁজেছে। আর আমিও মাতৃহীনা সেই মেয়েটিকে মায়ের ভালোবাসা দিয়ে আমার আঁচলে নিচে আগলে রেখেছি। তুই আমার সন্তান, সেও আমার সন্তানের চেয়ে কম নয়। তোর কারণে সেই মেয়েটি সারা জীবন চোখের জল ফেলবে, আমি তা হতে দেব না। আমি জানি মা তুমি কার কথা বলছো। মাধুরীর জন্য তোমার যতখানি টান আমারও তার চেয়ে কম নয়। আমিও সারা জীবন মাধুরীর বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি, তার জন্য জীবনের ঝুঁকি নিয়েছি। কোনোদিন তার গায়ে একটি ফুলের আঁচড়ও লাগতে দেইনি, কোনোদিন না। কিন্তু আমি কি করব মা? আমি তো ইচ্ছে করে ওকে কোনো কষ্ট দেইনি। মাধুরী আমাকে ভালোবাসে, আমি ভালোবাসি মোহনাকে। আমাকে না পেলে মাধুরী যে কষ্ট পাবে, মোহনাকে না পেলে সেই কষ্ট তো আমি পাবো মা। ওই মোহনা নামটি তোকে ভুলে যেতে হবে। আমি পারবো না। তোকে পারতেই হবে। এমন কথা তুমি বলো না মা। মা হয়ে সন্তানকে তুমি এত বড় শাস্তি দিতে পারো না। মা হয়ে একটা সন্তানকে যেমন শাস্তি দিতে পারি না, তেমনি আর একটা সন্তানকে মা হয়ে আমি গলা টিপে হত্যা করতে পারি না। পরিষ্কার শুনে রাখ আপন, আমার ঘরে বউ হয়ে যদি কেউ আসে, মাধুরী আসবে, মোহনা নয়। তুই যদি আমার সন্তান হয়ে থাকিস, মা হিসেবে যদি আমার কোনো মূল্য তোর কাছে থাকে, তাহলে তোর মায়ের কসম মোহনাকে তুই ভুলে যা। না মা, না না, এত বড় কসম আমাকে তুমি দিও না মা। মোহনাকে ছাড়া আমি বাঁচবো না, মোহনাকে ছাড়া আমি বাঁচবো না মা। তোমার পায়ে পড়ি মা, তোমার কসম তুলে নাও। তুই চলে যা আমার চোখের সামনে থেকে। আমি তোর মুখ দেখতে চাই না। চলে যা আমার সামনে থেকে। ঠিক আছে মা, আমি যদি তোমার কষ্টের কারণ হয়ে থাকি, চলে যাব তোমার চোখের আড়ালে, অনেক দূরে চলে যাব। এ বাড়িতে আপনরা থাকে? গেট দিয়ে ঢুকা সোজা। জি, আমি মোহনা। মোহনা, তোমাকে আমার খুব দরকার। আমি বড় বিপদে আছি মা। একমাত্র তুমিই পারো আমাকে বিপদ থেকে উদ্ধার করতে। হ্যাঁ, আপন আমার একমাত্র সন্তান। অনেক শ্রম, অনেক যত্ন, অনেক কষ্টের বিনিময়ে 22টি বছর ধরে তিল তিল করে তাকে বড় করেছি। আজ শুধু তোমার কারণে তার আর আমার মাঝে বিরাট দেয়াল তৈরি হয়ে গেছে। তুমি আমাকে বাঁচাও মা। মা হয়ে তোমার কাছে আমার সন্তানকে আমি ভিক্ষে চাইছি। আপনার কথা শুনে মনে হলো আপনার ছেলেকে আপনি অনেক ভালোবাসেন। এই ভালোবাসার বন্ধন ছিন্ন করে আপনার ছেলে কখনোই আপনাকে ছেড়ে যাবে না, কোনো দিন যাবে না। কিন্তু মেয়েরা তার বাবা মাকে যতই ভালোবাসুক, একদিন সব ভালোবাসা ছিন্ন করে সারা জীবনের জন্য তাদেরকে চলে যেতে হয়। আর আমি এমনই এক হতভাগ্য সন্তান যে
সময় হবার আগেই পিতামাতার সব ভালোবাসার বন্ধন ছিন্ন করে বাড়ি গাড়ি মোহ ত্যাগ করে সারা জীবনের জন্য পালিয়ে এসেছি। পিছনে ফেরার সব পথ আমার বন্ধ। আমি কেমন করে ভিক্ষে দেব মা? আমি যে নিজেই বড় নিঃস্ব। আমি নিজেই এসেছি ভিখারির মতো ভিক্ষে চাইতে। আপনি আমাকে একটু আশ্রয় দিন, আমি আপনার পায়ের নিচে পড়ে থাকবো। আমাকে তুমি ক্ষমা করো, আমি যে কি কঠিন বিপদে আছি সে তুমি বুঝবে না। আমার যে যাবার কোনো জায়গা নেই মা। আপন ছাড়া আমার যে আর কিছুই নেই মা। ওকে ছেড়ে যেতে হলে আমার জন্য একটা জায়গায় শুধু আছে, সে হচ্ছে কবর। না না, আমি কিছুই ভাবতে পারছি না। দয়া করে আমাকে একটু একা থাকতে দাও, একা থাকতে দাও। কি আল্লাহ, এ তো মোহর না। এদিকে আয়, এদিকে আয়।